আমাদের 20 সালে চাকরি। আমরা যখন চাকরিতে ঢুকি আমাদের বেতন স্কেল ছিল 11,000 টাকা, 13তম গ্রেড। সেই 13তম গ্রেডেই আমরা এখনও আছি। 5 বছর চাকরি করার পরে আমাদের বেতন মাত্র 14,050 টাকা। যেই টাকায় আমাদের 5-6 জনের সংসারে 10 দিনও চলে না। 10 দিনও চলে না বলতে এরকম না যে মাছ মাংস খেয়ে 10 দিন যায়, সাধারণ ভর্তা ভাজি খেয়েও আমাদের 10 দিন চলে না। 10 দিনের পর বাকি 20 দিন চিন্তা করতে হয় আমাদের কিভাবে যাবে। কেউ কোনো দাওয়াত দিলে আমরা কখনো যাইতে পারি না, তখন সবাই মনে করে আমাদেরকে আমরা অসামাজিক জীব, কিন্তু আমরা কেন যাই না নেপথ্যের গল্পটা কিন্তু অন্যরকম। যে দাওয়াতে গেলে অন্তত 1,000 টাকা দেওয়া লাগে, আমরা চিন্তা করি 1,000 টাকা দিয়ে আমার সংসারে 2 দিনের বাজার যাবে, সে চিন্তা করে আমরা দাওয়াতে যাই না। ফলে আজ এই চিত্র আমার না, সকল প্রাথমিক শিক্ষকের চিত্র, যে তারা আজকে অসামাজিক জীবে পরিণত হয়েছে। এই 3.5 লক্ষ 4.5 লক্ষ শিক্ষকের এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যে ব্যাংক ঋণের যন্ত্রণায় জর্জরিত নয়। প্রতি মাসে বেতন ঢোকার পরই তার ব্যাংকের লোন বাবদ অর্ধেক স্যালারি কেটে নেওয়া যাওয়া হয়। ফলে বাকি যেই টাকা থাকে সেই টাকা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয়। মাধ্যমিকের এক শিক্ষক বলেছিলেন তিনি তার সন্তানকে ইলিশ মাছের বদলে পাঙ্গাস মাছ খাওয়ান। আরে ভাই, আপনি তো পাঙ্গাস মাছ খাওয়ান, আমরা পুঁটি মাছও খেতে পারি না। এমন অবস্থা হয়ে যায় আমাদের একটা পর্যায়ে। 15 তারিখের পরে মনে হয় যে যা পায় তাই খাই, কিন্তু খাওয়ার জন্য টাকা থাকে না পকেটে।